আজকে পূর্ণ তিথি অনুসারে আমি বলেছিলাম যে আজ থেকে তিথি লাগছে 3:58 থেকে কালকে শেষ হয়ে যাবে 3:17, 17 শেষ হয়ে যাবে। তো আমি তিথি অনুসারে যেহেতু উদয়তেই মানা হয়, সেহেতু আজকেও তিথি অনুসারে পূর্ণ তিথিতে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এখানেতে অতি ভাগ্যবান যে বিদেশ ভূমিতে আপনারা মায়ের সরস্বতী মায়ের আরাধনার জন্য সুযোগ পেয়েছেন এই হরি মন্দিরের বাসরিতে। ভিগুপুর মানে ভিগু বাস মানে সরস্বতী পূজার যে পূজার অর্চনা হয় সেখানেই বলা হয় ভিগু বাস। আর মা সরস্বতী বলছিলাম যে বৈদিক দেবী, এখানে যে যার চরণতলে আমরা শরণাগত সেই হরি ঠাকুর, তার হরি ঠাকুরের সুযোগ্য যে সন্তান, সেই সন্তান দেখুন শিক্ষাই হচ্ছে বিদ্যা, বুদ্ধি হচ্ছে বিদ্যা, স্মৃতি হচ্ছে বিদ্যা। এই যে কলা মানে নৃত্য, গীত, বাদ্য, এগুলো সমস্ত কিছু কিন্তু মা সরস্বতী। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছে যেখানেতে তদা জগম ভগবানাত্ম শ্রীকৃষ্ণ ঈশ্বর, ভগবান নিজে সেখানে এক জায়গায় বলছে যে যেখানে সরস্বতী মায়ের আরাধনা হয় সেখানে আমি প্রসন্ন। তো সেই আমি যেটা বলতে চাইছি যে সমস্ত কিছু বিদ্যাই কিন্তু মা সরস্বতী। তাই বিদ্যার প্রচার, বিদ্যার চর্চা, কলা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের অন্তরে আমাদের হৃদয় তন্ত্রীতে ঝঙ্কিত হোক নানা কলা বিজ্ঞানের ধ্বনি প্রতিধ্বনি, আর সেই প্রতিধ্বনি হচ্ছে মা সরস্বতীর আরাধনা। তৎকালীন সময়ে রাজন্যরা তারা নিজেদের হস্ত উদার করে দিত শিক্ষা প্রসারের জন্য। তাই যার চরণতলে আমরা রয়েছি সেই গুরু ঠাকুর, উনিও বাংলাদেশে সেই বিদ্যা শিক্ষাকে অনেক বেশি এক দিগান্ত দেখিয়েছিল। তাই আমরা সেই গুরু ঠাকুরের সেই সরস্বতী পূজা মানে বিদ্যা প্রসারের যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে মা সরস্বতীর আরাধনা। বিদ্যা প্রসারের জন্য এমন অনেক দুস্থ ছেলেরা আছে, তাদের জন্য যদি পুস্তকও কিনে দেন সেটাও কিন্তু সরস্বতী পূজা। তাই সেই গুরু ঠাকুর যে বিদ্যা যে মহাযজ্ঞ শুরু করেছিল, সেই যজ্ঞের যজ্ঞ বেদী কটা জানেন? উনি বলছেন 17টা যজ্ঞ বেদী, মানে 16 কত বললেন 1600, 1800 যজ্ঞ বেদী উনি গঠন করেছিলেন। একটা জীবনে এতটা বড় কাজ করা কি সম্ভব বলুন তো, যদি ঠাকুরের যদি আশীর্বাদ না হয়? তাই আমরা কত বড় ভাগ্যবান দেখুন যে বিদ্যা এবং শিক্ষা জ্ঞান, যার জন্য এই যে যজ্ঞ বেদী স্বরূপ 18টা স্কুল তৈরি করেছিল, উনিও কিন্তু সরস্বতীর বরপুত্র হিসেবে আমরা স্মরণ করতে পারি, মনন করতে পারি। আজ আমরা এখানে সেই ভাগ্যবান হয়ে আমরা সেখানে বসেছি। আজকে আমরা কিছুক্ষণ আগেও তাই বলছিলাম যে আজকে পুজোটা শুধুমাত্র বিদ্যার্থীর জন্য, যারা এখনো পর্যন্ত যারা সঙ্গীত চর্চা করেন, নৃত্য চর্চা করছেন, যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আজকে বিশেষ করে এই সময় যারা মা সরস্বতীর আরাধনা করবে এই পূর্ণ তিথিতে, আমার বিশ্বাস মা সরস্বতী তাদের স্মৃতি অনেক বেশি শক্তি দেবে, মেমোরি শক্তি বাড়াবে, বুদ্ধি, প্রতিভা, কল্পনা সবকিছুই উনি বৃদ্ধি দেবে এবং আরো বেশি শক্তি দেবে, যাতে তোমরা আরো বেশি ভালোভাবে পড়াশোনা করতে পারো। তো আসুন আমরা এই পূর্ণ তিথিতে মা সরস্বতীর আরাধনা করি আর গুরু ঠাকুরকে আমরা স্মরণ করি। আর কিছুদিন আগে একটা শুধুমাত্র কথা আপনাদেরকে বলি যে দেখুন, রবিবারে এক জায়গায় গিয়েছিলাম, তো যাওয়ায় সেখানে একটা ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, বলছে আমরা তো কৃষ্ণভোগ পূজা করি, আমরা কি সরস্বতী পূজা করতে পারবো? তো দেখুন কিভাবে এই প্রশ্নটা যখন করলো, তখন তো আমি বাকহীন হলাম যে তাকে উত্তর কিভাবে দেব। তো এমনভাবে আমাদের সংস্কৃতি এবং এমনভাবে আমাদের ধর্মকে কিছু মতামত, বিভ্রান্তিকর মতামত দিয়ে আমাদের ধর্ম থেকে দূরে রাখার প্রচেষ্টা হচ্ছে, সেটা কিন্তু অধর্ম, অসত্য। আর তাই তাকে এটাই বললাম যে দেখুন, যেখানে জ্ঞান শক্তি, স্মৃতির শক্তি, বুদ্ধির শক্তি স্বরূপিণী তদা জগম ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর, ভগবান নিজে যেখানে শ্রী ভগবান স্বরূপ মানে শ্রীকৃষ্ণ যেখানেতে বলছি যে সরস্বতীর যেখানে আরাধনা হয় সেখানে ভগবানের পূজা হয়। তাই এই মানে যেভাবে বা বিকৃতভাবে বিষ্ণু তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যান্য দেবদেবীকে মানে দূরে রাখার যে প্রচেষ্টা,
এটা কিন্তু অসত্য, এটা কিন্তু অধর্ম। তাই সকলেই আপনারা আজকে আসুন, অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে মা সরস্বতীর আরাধনা করি।